আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গ্লাস ডোরগুলা নেওয়ার পরে বাসা বাড়িতে অনেকে জানেন না যে লকগুলা কিভাবে ফিটিংস করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিভাবে ডোরগুলা লক ফিটিংস করতে হয় তা নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো। আমাদেরকে সাহায্য করবে মোহাম্মদ আলামিন ভাই। আলামিন ভাই, আপনারা শুরু করেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সর্বপ্রথম লকটা দেখে একটা প্যাকেট থাকে। প্রথমে আনবক্সিং তো সবাই করতে পারে। আনবক্সিং করার পর লকটা হাতে নেয়। হাতে নেওয়ার পর একজন চিন্তা ভাবনা করে কীভাবে সেটিং করবো। মনে করতে হলে এই পুশটা এটা থাকতে হবে ভিতরে, অসময় ভিতরে, আর এটা আপনার এটা সামনের সেট। তো আমার প্রথমে আপনি পলিটা খুলে আগে পলিটা আমি খুলতে পলিটা খুলে একটু দেখানোর দেখে দিলে ভালোভাবে একটু বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, প্রথম আনবক্সিং করার পরে পলিটা খুললাম। লকের হ্যান্ডেল গুলো আপনার সোজাভাবে দেওয়া থাকে। অনেকে আবার এইভাবেই লাগে দেয় হ্যান্ডেলটা, ঠিক আছে? একটু দূরে একটু দেখা দেয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ভিতর সাইড, এটা থাকে ভিতরে, ঠিক আছে। আর এটা প্রথম সাইড এইভাবে ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে, আগে দেখতে হবে দরজাটা কোন দিকে। আমার দরজা ডান দিকে খুলবে, তাহলে আমার হাতলটা ডান হাতেই হবে। এটা আমাদের হাতলটা থাকতে হবে এই দিকে স্পেস, এই দিকে স্পেস হলে এখানে নাট আছে, প্রতিটা ভিতরে এটির ভিতরে নাট থাকে। প্রথমে আমার এইটা নাটটা আমি খুলতে হবে। এই যে নাটটা খুললাম। দুইটা হ্যান্ডেলের ভিতর দুইটাই নাট থাকে। হ্যাঁ, দুইটাই নাট থাকে। অনেকজনে ওটা খুলে আপনার যদি দরজাটা দেখা গেছে আপনার এটা হচ্ছে ডান দিকে, তাহলে আপনার এটা ডান দিকে করতে হবে, মুভ করতে হবে। যদি বাম দিকে থাকে বাম দিকে করতে হবে। এটা খুলে ফেলছি অলরেডি। এটা খুলে ঘুরে দিতে হবে ডানে। এখন আমি ডানের লকটা ডানে লাগে আবার নাট আটকে দিতেছি। একটু টাইট করে নিতে হবে যাতে লুজ না থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কারণ দরজার সাথে কিন্তু ডানে লাগানো হয়েছে। এটা যে নেই, এটা প্রথম সাইড, ঠিক আছে। মানে এটা প্লেন থাকবে, সামনের সাইডটা প্লেন থাকবে। এখন তাহলে আমার ভিতর সাইডটাও এটা আমার এদিকে আনতে হবে। হ্যাঁ, তাহলে আবার এটা আবার খুলতে হবে। দরজার সাথে আপনার লিভার লাগানো থাকে। হ্যাঁ, দরজার সাথে একটা ভিতরে একটা লিভার লাগানো থাকে। দেখতে পাচ্ছেন এখানে 3টা পয়েন্ট আছে। মিডল বরাবর যেটা ওইখানে একটা রকের মতো থাকবে, ওইটা ঢুকবে। তার ছিদ্রগুলোতে সবগুলোতে মেজারমেন্ট করা আছে, ঠিক আছে। আর প্রতিটা দরজার সাথে কিন্তু এরকম ক্যালাম দেওয়া থাকে। অ্যালুমিনিয়াম দরজাতে 3 পিস করে, 2 পাশে 6 পিস ক্যালাম দেওয়া থাকে, ঠিক আছে। খুবই ইজি এই ডোরগুলো ফিটিং করা। কিন্তু লকটা লাগাতে যেয়ে অনেক সময় অনেকে সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটা করে দেওয়ার মেন উদ্দেশ্য হলো এটাই। আমি এটা আবার অলরেডি সেট করে ফেলছি। এখন বাকি নাটগুলো শুরু থেকে দেখাই। এই যে এখানে যেমন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে সবসময় আপনারা এটা হচ্ছে পুশ। হ্যাঁ, এটা পুশ, এটা সবসময় ভিতর থেকে থাকবে, ভিতরে ঢুকে গেলে লক করে। এটা থাকবে পিছন সাইডে, সমস্যা মনে রাখবেন। আর এটা হচ্ছে কি আপনার সামনের সাইডে, ঠিক আছে। আর এইটা অ্যাকসেসরিজ গুলো এখানে নাটগুলো বাই করছি। এই নাটগুলো লাগাইতে হবে আমার। এখন নাটগুলো সেটিং করতে হলে আমার এখানে যে অংশটা আপনার সামনের সাইডে থাকবে, সামনের সাইডে যে অংশটা থাকবে লকের, ওই অংশতে নাটগুলো ফিটিংস করতে হবে। এখানে প্যাচ আছে, প্যাচ দিয়ে নাটের প্যাচ এরিয়া, নাটে এই প্যাচ আটকাতে হবে আমার। এইদিকে লাগাতে হবে। বেশি কিছু না, খুবই সিম্পল এই লকগুলো। যে কোনো দেখলে যে কোনো কেউ এই ডোরগুলো ফিটিংস করতে পারবে। নাটগুলো টাইট দিয়ে নিতে হবে। এগুলো আপনার শুধু একটা স্ক্রু ড্রাইভার হলেই আপনার যথেষ্ট, আর কিছু না। এটা লাগাইতে হয় আপনার এই জায়গাতে। করে দিতেছি অলরেডি। এটা এখানে কিন্তু 2টা পয়েন্ট আছে, ঠিক আছে। একটাতে বড় এই রডটা ঢুকবে, হ্যাঁ একটা রড ঢুকবে, আর এখানে একটা পাতিটা ঢুকবে, ঠিক আছে। এই ঢোকার পরে এই যে অবশ্যই আমি লক পাতি ঢুকাইতেছি না, আবার এটা লাগাইতেছি। এই জন্য আমার ব্যাক সাইডে ব্যাগে এটা আমি মেজারমেন্ট করে লাগাই। ওই অংশটা যাবে পিছনে, যেটা পুশ আছে ওই অংশটা যাবে হলো পিছনে, ঠিক আছে। এই যে অলরেডি এখানে পিছন সাইড থেকে এভাবে দিবেন আপনারা, ঠিক আছে। দেওয়ার পরে এই যে আপনার এই রডটা আগে লাগিয়ে নিতে হবে মিডলে। হ্যাঁ, এটা মিডলে লাগবে। এই যে এখান থেকে এখানে, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করে একটু ভালো করে দেখতে পাচ্ছেন। যে কোনো মানে সামনে দিয়ে ঢুকাতে পারবেন অথবা আপনার পিছন থেকে ঢুকাতে পারবেন। এই যে আপনার এখানে এই অংশটা, এই 3টা অংশ সেম এটার মধ্যে ঢুকবে। হ্যাঁ, বড়টার ভিতরে আপনার এটা ঢুকবে, ঠিক আছে। এটা ঢুকবে। এই যে দেখতেছেন, এই যে আপনারা খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। এই যে পিছন থেকে যদি আপনারা দেখার চেষ্টা করি, দেখতেছেন এই যে সবগুলো লকের সাথে কিন্তু এরকম গার্ড দেওয়া আছে। আপনারা ওইটার শুধু এখানে 2টা পয়েন্ট আছে। হ্যাঁ, একটার সাথে একটা আপনারা মিলে লাগিয়ে নেবেন।
সবসময় খেয়াল করবেন আপনার পুশ যেটা ওইটা আপনার পিছন দিকে হবে। তারপরে আপনার যে ছিদ্র আছে দুইটা লকের, ছিদ্রের সাথে আপনারা নাট দুইটা লাগিয়ে দেবেন। আপনার কি, হ্যাঁ আমি ধরছি। এটা হচ্ছে মেজারমেন্ট করে নিতে হবে ওই যাতে নাটটার সাথে ওই নাটের সাথে যে বাজে। আপনার এভাবে নাটটা জাস্ট এভাবে টাইট দিয়ে দেবেন। হ্যাঁ, দুইটা স্ক্রু এভাবে টাইট করে দেবেন। এই যে একটু লকটা যদি করে দেখাই, এই যে এটা হচ্ছে পুশ, এটা ভিতরে ঢোকা পুশ হয়ে যাবে, আবার দেখে দিলে আবার খুলে যাবে। লক এই যে ঘুরে দিলে এই লক হয়ে গেছে, লক হবে, লক খুলবে না আউটসাইডার দিয়ে এগুলো লক খুলবে। হ্যাঁ হ্যাঁ, এই হলো আপনার লক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই দরজা, এই যে লক, সামনের সাইডটা সবসময় এরকম থাকবে। অনেক দেখা যাচ্ছে লকটা এটা আছে, এটা এখন সোজাভাবে দেওয়া দেয়, কিন্তু আসলে না, সঠিক নিয়ম হয়েছে এভাবে। আপনার এটা আছে এখন ডান দিকে, যদি বাম দিকে দেন নাকটা খুলা হাতের বাম দিকে যাবে।